নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের লালতে শাকের বড়ার রেসিপি। আশা করছি আমার আজকের এই লালতে শাকের বড়ার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই এখানে আমি লালতে শাক বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। লালতে শাক অনেকটা দেখতে কিন্তু পাট শাকের মতো, তবে এটা পাট শাক নয়, এটা লালতে শাক। আর লালতে শাকগুলোকে আমি খুব একটা পাতলা করে কাটিনি, এইরকম করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি সমস্ত মশলাগুলো 1/2 চামচ করে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর জিরে গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলো ভাজার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর এই বড়াগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। এবারে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর বড়াগুলো এরকম চ্যাপ্টা করে দেব, গোল করে দেব না। গোল করে দিলে তেলের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়, আর এরকম যদি চ্যাপ্টা করে দেন তাহলে অল্প তেলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ ভাজার জন্য উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল লালতে শাকের বড়া। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।